আপনি কি জানতেন আকাশে উড়ে যাওয়া একটা বিমান মহাসাগরের উপরে আধুনিক প্রযুক্তির নজরের মধ্যেই অদৃশ্য হয়ে যায়? না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। আর সেই গল্পের নাম মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370। এই বিমানটি 2014 সালের 8ই মার্চ রাত 12:41 কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের পথে উড়াল দেয়, কিন্তু তারপর আর কখনো ফিরে আসেনি। রাত তখন গভীর। ফ্লাইট MH370 বোয়িং 777 239 জন যাত্রী ও ক্রু নিয়ে আকাশে উড়ছে। সব কিছুই স্বাভাবিক। ককপিটে বসে আছেন পাইলট জাহারি আহমেদ শাহ ও কো পাইলট ফারিক আব্দুল। ঘটনা শুরু হয় রাত 1:19। বিমানটি মালয়েশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সীমানা ছাড়িয়ে যাচ্ছিল, আর তখনই পাইলট শেষবারের মতো বলে, গুড নাইট মালয়েশিয়ান 370। কিন্তু তারপরই না কোনো বিপদ সংকেত, না কোনো মেয়েটে কল, না কোনো অজানা শব্দ। রাডার থেকে বিমানের সিগন্যাল একদম অদৃশ্য হয়ে যায়, যেন কেউ ইচ্ছে করেই বিমানের সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। কয়েক ঘন্টা পর শুরু হয় বিমানটির তল্লাশি। চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম সবাই মিলে বিশাল অঞ্চল জুড়ে বিমানটিকে খুঁজতে শুরু করে, কিন্তু যতই খোঁজা হয় বিমানের কোনো চিহ্নই মেলে না। এমনকি রাডার ও সিগন্যালের যুগেও 239 জন মানুষ সহ একটি বিশাল বিমান যেন গিলে ফেলেছে আকাশ বা সমুদ্র। পরে জানা যায় সেই রাতেই বিমানটি একবার ধরা পড়ে মালাক্কা প্রণালীর উপরে, যার মানে দাঁড়ায় বিমানটি বেইজিংয়ের পথে অর্থাৎ পূর্ব দিকে না গিয়ে পুরোপুরি বিপরীতমুখী হয়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করে এবং চলে যায় ভারত মহাসাগরের গভীরে। কিন্তু কেন? বিমানটিকে কে সম্পূর্ণ বিপরীত দিকে ঘোরালো? এটিই ছিল ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক অনুসন্ধান। বছরের পর বছর ধরে স্যাটেলাইট, ড্রোন, সাবমেরিন সবকিছু ব্যবহার করেও পুরো বিমানটি খুঁজে পাওয়া যায়নি। 2015 সালে আফ্রিকার উপকূলে একটি বিমানের উইং ফ্লাপ ভেসে আসে সমুদ্র তীরে। টেস্ট করে দেখা যায় এটাই MH370 এর অংশ। পরবর্তীতে বিমানটির আরও কিছু ছোটোখাটো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়, কিন্তু এখন পর্যন্ত বিমানটির মূল কাঠামো, ব্ল্যাক বক্স অথবা যাত্রীদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এত বড় বিমান, এত যন্ত্রপাতি, 239টি তরতাজা প্রাণ, সব মিলিয়ে গেল কোথায়? এই পুরো ঘটনাটি ঘিরে কয়েকটি সম্ভাব্য থিওরি ঘুরে বেড়াচ্ছে। ধারণা করা হয় পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটি ঘুরিয়ে আকাশে উড়তে উড়তে নিয়ে গিয়েছিল সমুদ্রের গভীরে, যেন তার মৃত্যু নিশ্চিত হয় এবং কোনো চিহ্নও না থাকে। এই সন্দেহের কারণ বিমানের একার্স সিস্টেম। একার্স সিস্টেম মূলত বিমান ও গ্রাউন্ড স্টেশনের মধ্যকার এক ধরনের স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা। এটি বিমানের অবস্থান, গতি, ফুয়েলের স্তর, টেকনিক্যাল স্ট্যাটাস ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে ভূমিতে থাকা কন্ট্রোল টাওয়ার বা এয়ারলাইন্সের সিস্টেমে পাঠায়। পাইলটরাও একার্স দিয়ে টেক্সট বা ভিডিও বার্তা পাঠাতে পারেন। এই ঘটনার প্রথম টুইস্টটি এখানেই। MH370 যখন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সীমার বাইরে চলে যায়, তখনই এই বিমানের একার্স সিস্টেমটি বন্ধ করে দেওয়া হয়, যা একমাত্র বিমানের পাইলটই করতে পারেন। একার্স সিস্টেমটি বন্ধ হওয়ার পর বিমানের রুট ঘুরে যায় সম্পূর্ণ বিপরীত দিকে, যার 7 ঘন্টা পর বিমানের সিগন্যাল ধরা পড়ে ইঙ্গোমার স্যাটেলাইটে, যার মানে বিমানটি 7 ঘন্টা ধরে আকাশেই ছিল। কিন্তু এরপরে সেই 239 জন যাত্রী ও বিমানটির কী পরিণতি হয় তা আজও অজানা। তারা কোথায় গেলেন, কিভাবে গেলেন তা আজও কেউ জানে না। ভবিষ্যতে যদি বিমানটির ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায়, তখন হয়তো এই রহস্যের মীমাংসা হলেও হতে পারে। আপনার কি মনে হয়, এটি কেবল একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে এমন কিছু যা সত্যি আমরা জানতে পারবো না? কমেন্টে জানান আপনার মতামত, এবং আরও এমন সত্যি ও চমকপ্রদ সব রহস্যের মুখোমুখি হতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফক ফাইলসের পরবর্তী পর্ব নিয়ে আমরা আবারও মুখোমুখি হব কোনো এক অজানা সত্যের দোরগোড়ায়।